সন্ত্রাসী বলা হচ্ছে, তার স্থান জেলে হওয়া উচিত ইত্যাদি যা বলা সবই বলা হচ্ছে, তাই না? আপনার যে সমস্ত কথায় আপনার বিরোধী দলের যে সমস্ত কথায় মানে ধরেন অন্যরা মানে উস্কানি পাচ্ছে, এমনি ভাবে তো উস্কানি এখানেও পাচ্ছে, তাই না? উস্কানি পাচ্ছে। এখন আমি কথা যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনাকে যদি মানে আইন তো বহু কিছু করা যায়, আইন করা, কিন্তু আইনের প্রয়োগটা যেটা হবে, এই আইনের প্রয়োগটা তো মূল ব্যাপার। আপনি আইনের প্রয়োগ করতে গেলে যদি ধরেন যে আপনি কিছুক্ষণ আগেই মানে সাকত ভাই যেটা বললেন, কি বললেন, আপনি কিন্তু দেখেন স্পট থেকে এখন পর্যন্ত আপনার কোনো আছে এরকম নজির আছে যে ওই যে পেট্রোল বোমা মারছে স্পট থেকে ধরছে? স্পট থেকে ধরা সম্ভব না তো, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা এটা বারবার রিপোর্টার হিসেবে বারবার জানতে চেয়েছি, এখন যে হিট এন্ড রান করা হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমি শুনেন আপনার কথাটা বলছি, জি এই আপনি যেটা বলছেন ধরেন এটা তো আপনার আমি বলতে পারবো না, এটা তো আমি দেখতেছি কি যে দায়িত্বটা হলো কার? দায়িত্বটা হলো যারা ল এনফোর্সিং এজেন্সি, তাদের দায়িত্ব, তাই না? তারা তো এটা করতে পারছে না। এখন কি করছে যে আপনার প্রতিপক্ষ রাজনীতির লোকজনদের বিরুদ্ধে এসে মামলা করছে, ইভেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আপনি এই যে জিনিসগুলো করছেন, এতে কি মানে সব মিলে যদি আপনি দুই পক্ষই, আমি কোনো পার্টিকুলার পক্ষ বলছি না, দুই পক্ষের যে এই যে মানে অবস্থান, এই অবস্থান থেকে যদি চিন্তা করেন তাহলে কোথায় যাচ্ছি? আপনি এই যে বার্ন ইউনিটের লোক, আপনি এখানে কোনো রাজনৈতিক নেতার কেউ মারা গেছে, কেউ পুষছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো আত্মীয় আছে? আমি এই শেষ কথাটা বলে দিচ্ছি। আমি আজকে আমার অবস্থা কি হয়েছে আজকে হয়েছে যে বাস্তব অবস্থাটা হচ্ছে যে ওই যে আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন যে আমি কার খালু রে। এখন জনগণের যে এই পরিস্থিতি, এটা সরকারও অন করতেছে না, আপনার বিরোধী দল অন করতেছে না। এখন জনগণ কার খালু সে চিৎকার করতেছে। জনগণ যে ভিকটিম হচ্ছে, জনগণকে যে হোস্টেস করে রাখা হয়েছে, এর তো কোনো আইন না। আপনি আমাকে যদি খুব সংক্ষেপে একটু বলেন যে আমরা যদি বেগম জিয়ার কথা সত্য ধরে নিই যে আসলে এটা বিএনপির মধ্যে থেকে কেউ এই অবরোধ নাশকতা কেউ করছে না, বা এই অবরোধের জন্য এগুলি কিছু হচ্ছে না, তাহলে কি কালকে থেকে যদি এইখানে নাশকতা না হয় অবরোধে, তাহলে কি অবরোধ থাকবে? অবরোধ কার্যকর করার জন্যই তো নাশকতা করা দরকার। আপনি উল্টাটা বলছেন। অবরোধ না আপনি উল্টাটা বলছেন। আমি বলি এখন যে আছে, আমি যেটা মনে করি, আমি এই আপনাদের এখানেও বলে গেছি যে এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মানে একটা পুরোপুরি সন্দেহ আছে, বা আমি একটু জোর গলায় বলতে পারি এখানে সরকারের কতটুকু নিয়ন্ত্রণ আছে, বিএনপি বা বিএনপি জোটের কতটুকু নিয়ন্ত্রণ আছে। তারা অ্যাকচুয়ালি, আমি এই যে উদাহরণ একটা তো দিলাম যে মানে সরকার কিছুই করতে পারছে না, বিএনপিও এটা অন করতেছে না, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে তাদের নিয়ন্ত্রণ থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন আমি মনে করি যে অলরেডি এটা নিয়ন্ত্রণের বাইরে অনেক দূর চলে গিয়েছে, এবং এটা যত দীর্ঘ হবে তত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং পরিস্থিতি তত ভয়াবহ হবে, এইটা আমি মনে করছি। এবং অন্য ফোর্স এখানে এর ভিতরে এই সুযোগ নিয়ে বিভিন্ন ফোর্স এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। জেনারেল সাখাওয়াত, আপনি কি এই বিষয়ে 30 সেকেন্ড কিছু যুক্ত করবেন? তাহলে আমি সবসময় বলে আসছি, wherever you create space, সেই স্পেস যদি আপনি ফিল আপ করতে না পারেন, এটা অটোমেটিক্যালি উইল বি ফিল্ড আপ বাই আদার এলিমেন্টস। কারা সেটা এই মুহূর্তে তো আমি চট করে বলতে পারি না। ইট কুড বি এক্সট্রিম রাইট, ইট কুড বি এক্সট্রিম লেফট, ইট কুড বি সেন্টার রাইট, সেন্টার ফ্রন্ট, এনিওয়ান, বা লেফট রাইট যারা করে তাদেরও হতে পারে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি যদি। আমি মনে করি যে যেটা বারবারই বলা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের একটা হাতিয়ার হিসাবে এই হরতাল বা অবরোধ, এইগুলি কর্মসূচি থাকা দরকার। আমি যদি বলি, দেখুন বিদেশে কি সরকার এবং বিরোধী দল নেই? সেখানে কি এই হরতাল বা এই প্রয়োজন আছে? আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলাদেশে এবং আমাদের অতীতেও আমরা দেখেছি হরতাল দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। আশা করব যে এগুলি জনগণের আজকে কি স্বতঃস্ফূর্ত হরতাল হচ্ছে? জনগণের স্বতঃস্ফূর্ততা আমরা নিশ্চয়ই দেখব। জনাব আমানুল্লাহ কবির, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।